কালকে এনে দিয়েছিল গজা, সেটা ফ্রিজ দিয়ে বের করে নিব। এখানে দুটো রুটি রেখেছি আমার জন্য, নিয়ে নেবো একটা গজা। এটা বড় মশাই কালকে আমি খেতে চেয়েছিলাম বলে ও এনেছিল। এটা খেতে আমার খুব ভালো লাগে, একদম রসালো। তো এটা আমি খেয়ে নেব। বাইরে বৃষ্টি আর এরকম একটা ব্রেকফাস্ট জমে পুরো খেয়ে, তাই না? দেন একটু আম ছিল ফ্রিজে, আমার আম খেতে ইচ্ছা করলো বলে একটু আম খেয়ে নিলাম। এবার আমটা খেয়ে আমি চলে এলাম আমার কাজে। এটা দেখুন শাড়ির যে ফলস পার্টটা থাকে ওটা খুলে নিয়েছি প্রথমে, যেহেতু ড্রেসটা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একটা শাড়ি দিয়ে। প্রথমে এটা আমি খুলে নিলাম। এই যে পুরো শাড়িটা দেখুন ইয়েলো কালারের, এটা অনেক 30 থেকে 40 বছরের পুরোনো শাড়িটা হবে। বা আই থিঙ্ক আমি বোধহয় ভুল বললাম না, ঠিক আছে আমি কনফার্ম জেনে নিয়ে আপনাদেরকে জানাবো। এই যে আমি আগে লাইলিংটা কেটে নিলাম, মানে আস্থারটা এটার। এবার এটার মাপে মাপে আমি অরিজিনাল কাপড়টা যেটা সেটা কেটে নেব। এই যে বসিয়ে অরিজিনালের এটা ব্লাউজের পিসটা দিয়ে আমি এটা করলাম, মানে উপরের পাটটা। আর যেটা হচ্ছে অরিজিনাল ফেব্রিকটা ছিল, মানে শাড়ির কুচির প্রিন্ট বা বডির প্রিন্ট, সেটা দিয়ে পুরো নিচের পাটটা করেছি। এই যে এটা পুরোটা এবার কাটিং করবো। এই যে কেটেও নিলাম। এটা কাস্টমারের এত পছন্দ হয়েছে। আর এটা হাতা, এই সবগুলো পাই টু পাই আগে আয়রন করে নিয়ে নিট অ্যান্ড ক্লিন করে কেটে নিয়ে যে দেখুন জামাটা রেডি হয়ে গেছে। কাস্টমার তো খুব খুশি। দেন বসে পড়লাম একটা শাড়ি ফলস পিকো করতে। এই ক্যামেরাগুলো মা করে দিচ্ছিল, তো আজকে মাথায় শ্যাম্পু করেছে বলে চুল এত পরিমাণে ভেজেছিল, যার জন্য ছেড়েই বসলাম। এবার এটা করতে করতে মনে হলো পুজো দেওয়া হয়নি, তারপরে পুজোও দিয়ে নিলাম। কারণ কাজে পাগল এখন, এতটাই কাজের চাপ যে কখন কী করছে আমার নিজেরই খেয়াল থাকে না। দেন ফ্রিজে চলে এলাম মাছ বের করতে। দেখুন রান্না করতে হবে এখন আমাকে ইলিশ মাছ। শনিবার ছিল যে সানডে, তো এই মাছটাও করে নেব, একটা রেখে দেবো। এই একটা আর এই একটা, এই যে ভোলা মাছের কালিয়া, একটা উচ্ছে সেদ্ধ, ইলিশ মাছের ঝাল। তো এখন যেহেতু প্রচুর কাজের চাপ, তাই কোনো রকমে খাওয়া শেষ করে নিট অ্যান্ড ক্লিন করে আমিও বসে পড়লাম আয়রন করতে। যেহেতু যেই কাজটা যত বেশি নিখুঁত করে করবেন সেই কাজটা তত বেশি সুন্দর হবে। আমি দেখেছি যদি আস্তার কাপড়টা আয়রন করে আমি ড্রয়িং করি, দেন তারপরে কাটিং করি, তার মেন ফেব্রিকটাও তাই আয়রন করে নিয়ে করি, দেখি ফিনিশিংটা অটোমেটিক চলে আসে। এটা দেখুন গোল গলা, গোল শেপ, রাউন্ড শেপ কেটে নিলাম। এটা একটা রেড কালার ব্লাউজ, আর এই হাতাটা হচ্ছে নেট ছিল ট্রান্সপারেন্ট, উনি এরকমই ডিজাইনটা চেয়েছিল, তাই জন্য আমি হাতাটাও কেটে নিচ্ছি এখানে। আর ব্লাউজটা অদম্য পরিমাণে ওরার, কি বলবো, খুব স্যাটিসফ্যাকশান ব্লাউজটা দেখে এবং পরে। পুরো ফিটিংস বলছে আমি একবারেই দিয়ে দিয়েছি, পুরো ফিটিংসটা একবারেই তুমি ডান করে দিয়েছো, নেক্সট বার আর দিতে হয়নি। দারুণ এসেছে, দারুণ। তো কাস্টমার খুশি হলে আমিও খুশি, তাই না? এই কাস্টমারের জন্য এত কষ্ট করে কাজ করা, তার যদি মনে ভালো লাগে বা মনে মানে স্যাটিসফ্যাকশানটা পায়, তো তার থেকে দ্বিগুণ বোধহয় আমি স্যাটিসফ্যাকশানটা পাবো, তাই না? এই যে দেখুন ব্লাউজটা ডান হয়ে গেছে, এটাই সেই ব্লাউজ। কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, এত কাজের চাপ, আপনাদের সাথে শেয়ার করবো বলে একটু নেই। তো এটা আর একটা ভিডিও ছিল। তারপরে দেন এই যে আগের দিনের ভিডিওটা আপনারা খুবই পরিমাণে চেয়েছিলেন, তো ভিডিও ক্লিপগুলো ছিল, যার জন্য ভাবলাম যে এটা একটু এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে দেই। তো জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, অ্যাডজাস্ট করে নেবেন। তো এই ভিডিওটা আমি সেই শর্ট ভিডিওটার ডেসক্রিপশানে দিয়েও দেবো, কেমন? আপনারা দেখুন। আর এই ভিডিওটাই শর্ট হিসেবে আমি ছেড়েছিলাম ইনস্টাতে। ফার্স্ট টাইম ইনস্টাতে এত ভালো রেসপন্স পাবো ভাবতে পারিনি। আমি ইনস্টাতে এই 2024 সালেই আই থিঙ্ক আগস্টেই হয়তো ফার্স্ট রিল করা স্টার্ট করেছি। আগস্ট কি মার্চ আই থিঙ্ক হবে, মার্চ থেকে। তো দুটো জার্নি একসাথে আমার স্টার্ট হয়ে গেছে 2024 সাল থেকেই। তো এখানে আমি এইটার রেসপন্সটা এত ভালো পাবো, আর অনেকে বলছে শর্ট হেয়ারের জন্য। তো আমি ভাবছি চুলটা একটুখানি কাটবো পুজোর আগে, সেটা তো আমাকে কাটতেই হবে, তাই না? আর অনেকটা পাতলা হয়ে গেছে চুলের লেন্থ, যদি অনেকটা হয়ে যায় তো কিছুটা কেটে নেওয়াই আমার মনে হয় ভালো। তো যার জন্য একজনের জন্য মানে হলেও আমি ভিডিওটা শর্ট হেয়ারের জন্য করব, এবং তার জন্য আমাকে চুলটা একটুখানি কাটতে হবে। তো সেটাও আমি করব, আপনারা চেয়েছেন, আর সেটা আমি করবো না তাই কখনো হয়? তো কিছু মানুষের ভালোবাসার জন্য এইটুকুনি স্যাক্রিফাইস আই থিঙ্ক আমার মনে হয় করা যেতেই পারে, তাই না? তো এই যে দেখুন আমি খোপাটা এখানে করে নিয়েছি। এই খোপাটার ডিটেলসে আর কি বলবো, মানুষ এত ভালোবাসা দিয়েছে, এত ভালো লেগেছে
যার জন্য বড় ভিডিও দিয়েই দিলাম। আর এটা করতে আমার ম্যাক্সিমাম ওই 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। মা বলছিল এটা কী করছো, এটা কী করছো, হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসে বলছে এটা কী করছো, এটা কী করছো। এটা করার পরে দেখলাম যে একটুখানি লম্বাই বড় হয়ে গেছিলো। তো নেক্সট টাইম যখন করব একটু শর্ট করব, যাতে ওভারঅল খোপাটাকে কভার করে। আর একটু লেন্থটা একটু কম রাখবো, বাট চওড়ার দিকটা একটু বাড়াতে হবে আমাকে। আমি দেখেছিলাম সাইডে একটুখানি, এই যে দেখুন এরকম পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন, দেন মানে ভালো করে সিকিউর করে নেবেন যাতে খুলে না যায়। আর নিচের দিকটা যেটা আমার লম্বা মতো হয়েছিল বললাম না, সেটা আমি কি করেছি মানে রাউন্ড করে নিয়েছি, মানে চুলের খোপার যে রাউন্ডটা হয় গোল পেছন দিক থেকে ঘুরিয়ে আমি রাউন্ড করে নিয়েছি। এটা এত সুন্দর লাগবে দেখতে ভাবতে পারিনি। পারি অনেক কিছু, কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করা হয় না। যে দেখুন যেভাবে ঘুরিয়ে নিলাম সেটা। তো আরও অনেক 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 কিছু শেয়ার করা বাকি আছে, আপনারা দেখতে থাকুন। অনেক অনেক ভালোবাসা দিন, অনেক অনেক শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যা দেখতে চাইবেন যত রকম হেয়ার স্টাইল হয় আমি দেওয়ার চেষ্টা করব। শর্ট হেয়ার বলুন, লং হেয়ার বলুন, যাদের চুল কম তারা বড় খোপা কী করে করবেন, বা শর্ট হেয়ারে লং বেনুনি কী করে করবেন, বা লং বেনুনিতে কীরকম হেয়ার স্টাইল করলে ভালো লাগবে, বা খোপাতে কী করলে কোনটা করলে বেশি মানাবে, কোন শাড়ির সাথে বা কোন রকম সাজের সাথে আপনাদের কোন রকম খোপা যায়। তো সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তার জন্য তো আমার ভিডিওগুলো রোজ দেখতে হবে, তাই না? তো এটা অনেক লেট করে ছাড়লেও আই থিঙ্ক এখন কাজের ফাঁকে ফাঁকে একটা করে শর্ট অবশ্যই ছাড়বো, লক্ষ্য রাখবেন। আর সেটা হচ্ছে বেসিক্যালি মেয়েদের জন্য, বয়ফ্রেন্ডকে ঘাইল করার জন্য হোক আর হাজব্যান্ডকে ফিদা করার জন্য হোক। তো অনেক অনেক ভালো ভালো লুক নিয়ে আসছি। সামনে পুজো তো এসেই গেল, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, তো সবগুলো লুক আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই খোপাটা বড় করে দেখিয়ে দিলাম বড় ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, অনেক অনেক ভালোবাসা দিন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।